ঈদের পরে ইসলামী আন্দোলনের নেতাকর্মী যারা তাদের উপরও সন্ত্রাসীরা হামলা করেছে। এই সন্ত্রাসী বাহিনী কারা সেটা আপনাদের সামনে আর আমাদের খুলে বলার প্রয়োজন নাই। 5 আগস্টের পরে শুধুমাত্র দলের নাম পরিবর্তন হয়েছে, শুধুমাত্র ব্যক্তির ছবি পরিবর্তন হয়েছে, কিন্তু তাদের মূল ধর্ম একটাই, তাদের মূল টার্গেট একটাই, তাদের মূল কাজ একটাই, সেটা হলো তারা ক্ষমতা দখল করে চুরি করা, চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা। তারা এই জন্যই ওলামায়ে কেরাম মেম্বার হোক তারা এটা চায় না, ওলামায়ে কেরাম চেয়ারম্যান হোক এটা তারা চায় না, ওলামায়ে কেরাম এমপি হোক তারা চায় না, ওলামায়ে কেরাম মন্ত্রী হোক তারা চায় না, ওলামায়ে কেরাম সরকার হোক তারা চায় না। কারণ ওলামায়ে কেরাম যদি এই লাইনে যায়, এই রাস্তায় যায়, তখন তাদের খাওয়ান বন্ধ হয়ে যাবে। ঠিক না? ঠিক কথা বলেন। ওলামায়ে কেরাম যদি নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, যাকাতের ওয়াজ করে, পর্দার ওয়াজ করে, তাসবিহ তাহলিল জিকির আজকারের ওয়াজ করে সমাজের সর্বস্তরের মানুষ ওলামায়ে কেরামদেরকে বাহবা দেয়, ওলামায়ে কেরামের সুনাম সুখ্যাতি তারা কি করে বর্ণনা করে। যখন ওলামায়ে কেরাম তাদের উপর অর্পিত দায়িত্ব হিসাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার সংগ্রামের বিষয়ে কথা বলে, ইসলামী রাজনীতির বিষয়ে কথা বলে, তখন দেখবেন এক শ্রেণীর মানুষ যারা নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছে, যারা নামাজ পড়তে পড়তে হাঁটুর মধ্যে দাগ ফেলে দিয়েছে, ওই মানুষগুলোর চেহারা কালো হয়ে যায়, ওই মানুষগুলাও আল্লাহর এই বিধানটা মানতে চায় না। বলুন তো এমন কিছু নামাজি হাজি আমাদের সমাজে আছে নাকি নেই? নামাজ পড়তে রাজি, কোরআন তিলাওয়াত করতে রাজি, যাকাত দিতে রাজি, পর্দা করতে রাজি, সাদাকা করতে রাজি, উমরা করতে রাজি, হজ করতে রাজি, কিন্তু আল্লাহর কোরআনের বিধান মতে রাজনীতি করতে রাজি নয়, ইসলামী রাজনীতি করতে রাজি নয়। বলেন এমন কিছু নামাজি ব্যক্তি আমাদের সমাজে আছে নাকি নেই? বলুন তো এদের ঈমান কি পরিপূর্ণ? এরা কি পরিপূর্ণ ইসলাম মানে? কি ভাই আওয়াজ দিয়ে বলেন না কেন? মানে ইসলামের মধ্যে রাজনীতির কথা আছে নাকি নেই? কথা বলেন না। আরে ভাই কথা বলেন না, আছে নাকি নেই? বলুন, যদি ইসলামিক খেলাফা প্রতিষ্ঠিত না হয়, কোরআনকে যদি সংবিধান বানিয়ে রাষ্ট্র পরিচালনা করা না হয়, তাহলে বলুন চোরের চুরি বন্ধ করা যাবে, ডাকাতের ডাকাতি বন্ধ করা যাবে, দর্শকের দর্শন কি বন্ধ করা যাবে? কি আওয়াজ দিয়ে বলেন না কেন? বন্ধ করা যাবে। জালিমের জুলুম কি বন্ধ করা যাবে? গোপনে প্রকাশ্যে মানুষ হত্যা করা কি বন্ধ করা যাবে? মানুষকে গুম করা কি বন্ধ করা যাবে? দেশের সম্পদ বিদেশ পাচার করা কি বন্ধ করা যাবে? কোনোভাবেই সম্ভব নয়। সেটা বন্ধ করতে হলে একমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনকে সংবিধান বানাইতে হবে, মানব রচিত মতবাদকে লাঠি মেরে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। ঠিক না? ঠিক কথা বলেন। যতদিন পর্যন্ত মানব রচিত মতবাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, ততদিন পর্যন্ত এই দেশে জুলুম গুম খুন চলবে। ঠিক না? ঠিক কথা বলেন। মুসলমান হয়েও আল্লাহর রাজনীতি করতে রাজি নয়, আল্লাহর কোরআনের রাজনীতি করতে রাজি নয়। কি ভাই কথা সত্য না মিথ্যা বলেন? কথা সত্য। আল্লাহর কোরআনের রাজনীতি করতে রাজি নয় কেন? কোরআনের রাজনীতি করতে আসলে ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, দর্শন করা যাবে না, ব্যভিচার করা যাবে না, জুলুম করা যাবে না। এই জন্য তারা আল্লাহর কোরআনের রাজনীতি করতে রাজি নয়। ঠিক না? ঠিক কথা বলেন। যারা অপরাধী তারাই শুধুমাত্র কেবলমাত্র ইসলামী রাজনীতিকে বয়কট করে, কারণ তারা জানে কোরআন হাদিসের রাজনীতি করলে আর অপরাধ করা যাবে না। যত দুর্নীতিবাজ আছে, যত চাঁদাবাজ আছে, যত টেন্ডারবাজ আছে, যত খুনি আছে, যত ধরনের পাপী আছে, তারা কেউ চায় না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক। অন্যথায় যারা মুমিন মুসলমান তারা এটা মনে প্রাণে বিশ্বাস করে এবং চায়। কারণ আল্লাহর কোরআন যদি সংবিধান হয়, তাহলে দেশে আর অন্যায় অনাচার হবে না। আপনি দেখুন, দেশ স্বাধীন হয়েছে প্রায় 54 বছর। এই 54 বছর আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র হলো প্রতিহিংসার রাজনীতি। কি ভাই কথা বলেন না কেন? এক দল আসলে আরেক দল ইঁদুরের গর্তে পলিয়ে থাকতে হয়। কি কথা বলেন না কেন আপনারা? এক দল আসলে ক্ষমতায় আরেক দলকে অন্যায়ভাবে জেল জুলুম দিয়ে হামলা মামলা করে জেলের ভিতরে ঢুকিয়ে রাখে। ঠিক না? ঠিক কথা বলেন। এক দল ক্ষমতা আসলে আরেক দলকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। কি ভাই কথা সত্য না মিথ্যা বলেন?
হ্যাঁ, এটা হলো প্রতিহিংসার রাজনীতি। কিন্তু কোরআনের রাজনীতি বলে না, একে অপরের প্রতি হিংসা করা যাবে না, একে অপরের প্রতি জুলুম করা যাবে না, একে অপরকে অন্যায়ভাবে মামলা দেওয়া যাবে না, একে অপরের প্রতি অন্যায়ভাবে হামলা করা যাবে না, একে অপরের সম্পদ আত্মসাৎ করা যাবে না। এই যে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, 5 আগস্টের পরে আপনারা কি পাচ্ছেন বলেন তো? 5 আগস্টের পরে ফলাফল আমি এতটুকুই পেয়েছি, কেউ নতুন করে নেতা হয়েছে, কেউ নতুন করে দল গঠন করে নেতা হয়েছে, কেউ চাঁদাবাজি করার উন্মুক্ত সুযোগ পেয়েছে, একদল বিদায় হয়েছে, আরেক দলের চাঁদাবাজি করার সুযোগ হয়েছে, একদল বিদায় হয়েছে, আরেক দলের গুম করা খুন করার সুযোগ তৈরি হয়েছে। ঠিক না বে ঠিক কথা বলেন? এর বাহির আর কি হয়েছে বলেন আমাকে? ইসলামের কি উপকার হয়েছে? আজও পর্যন্ত ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হতে পারে না। ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত করার সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে পারে না। একটাই কারণ, তাদের ভিতরে নেতৃত্ব লোভ, তাদের ভিতরে গদির লোভ, তাদের ভিতরে নেতা হওয়ার লোভ। এই জন্য ঐক্যবদ্ধ হতে পারে না। রাসূল 1000 বছর আগে বলে গিয়েছেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, একদল জান্নাতে যাবে, বাকি 72 দল জাহান্নামে যাবে। এই কারণেই তারা 72 দলে 73 দলে কি হবে? বিভক্ত হবে। শুধুমাত্র হুব্বে যা, হুব্বে মাল, দুনিয়ার সম্পদের লোভে আর দুনিয়ার গতির লোভে। এই জন্য তারা ঐক্যবদ্ধ হবে না। আর ঐক্যবদ্ধ না হলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে না। ঠিক না বে ঠিক কথা বলেন? আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াতের অংশ বিশেষ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নারীদের মধ্যে সৎ নারী কারা জানো? 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন, যেই নারী নেককার। যেই নারী কি বলেন? সৎ নারী কারা? 1 নম্বর আল্লাহ বলেন কানিতাত, যেই নারী আনুগত্য করে, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য এবং স্বামীর আনুগত্য করে। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ তাআলা নারীদেরকে যে অঙ্গের হেফাজত করার কথা বলেছেন, সে অঙ্গটা তারা গোপন হেফাজত করে, প্রকাশ্য হেফাজত করে। বলি সুবহানাল্লাহ। ভাইয়ারা আবার, বন্ধুরা আবার, আমি মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্যই এই আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আশা করি আপনারা আমার এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, নারীদের মধ্যে সৎ নারী হলো যেই নারী আল্লাহকে মানে, রাসূলকে মানে, স্বামীকে মানে। 2 নম্বরে বললেন, যেই নারী আল্লাহ তাআলার আদেশকৃত বিধানকে কি করে? হেফাজত করে। আল্লাহ তাআলা যার হেফাজত করার কথা বলছেন, সে তার হেফাজত করে। প্রিয় মা বোনেরা আমার, আপনি যদি সৎ নারী হতে চান, সৎ হয়ে যদি আল্লাহর আদালতে আপনি দাঁড়াইতে চান, তাহলে আপনার কিছু করণীয় আছে, আপনার কিছু বর্জনীয় আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুন নিসার মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, শোনো, তোমাদের মধ্যে নারী পুরুষ যারা, এই নারী পুরুষের মধ্যে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। আর আল্লাহ বলেন, আমি তাদের প্রতি বিন্দু মাত্র জুলুম করব না। বলে সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এই 2টি আয়াতের মাধ্যমে তাম দুনিয়ার নারী জাতিদেরকে আল্লাহ তাআলা মেসেজ দিয়ে দিচ্ছেন, যদি তোমরা জান্নাতে যেতে চাও, 1 নম্বরে তোমাদের ঈমানকে ঠিক করা লাগবে, 2 নম্বরে তোমাদেরকে সৎ আমল করা লাগবে। এই সৎ আমলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো নামাজ পড়া, সালাত কায়েম করা। হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমরা বহু পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, হাদিসের ভাষ্য মতে নারীরা রোজা রাখার বেলা 1 নাম্বার, নামাজ পড়ার বেলায় তারা 2 নাম্বারের চেয়েও নিচে। কথা ঠিক না ঠিক? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, দেখবেন বহু মা বোন আছে, তারা মাসের পর মাস রোজা রাখতে রাজি, কিন্তু নামাজ পড়ার বেলায় তাদের মধ্যে অলসতা রয়েছে। বলেন আছে নাকি নাই ভাইয়ারা আমার?
আমার, আল্লাহর হাবিব স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, যেই নারী চারটি কাজ করবে ওই নারী মরার পরে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য ফেরেশতারা জান্নাতের 8টি দরজা খুলে দিবে। আল্লাহর হাবিব বলেন, ফেরেশতারা বলবে, ওকে আল্লাহর বান্দি, যেই দরজা দিয়ে তোমার মনে চায় সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। আল্লাহর হাবিব বলেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে যথা নিয়মে পালন করবে, 2 নম্বরে রমজান মাসের সিয়াম সাধনা করবে, 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন লজ্জাস্থানের হেফাজত করবে, 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন যেই নারী স্বামীর খেদমত করবে, নবীজি বলেন ওই নারী ইন্তেকাল করার পরে আল্লাহ তাআলা তার সম্মানার্থে জান্নাতের 8টি দরজা খুলে দিবে আর বলবে, তোমার যেই দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে চিরসুখের জায়গা জান্নাতে প্রবেশ করো। বলি সুবহানাল্লাহ। তাই মা বোনেরা আমার, শুধুমাত্র রোজার হেফাজত করলে হবে না, নামাজেরও হেফাজত করা লাগবে। মা মুস্তাদে আহমদের বর্ণনা আছে, নবী উমামা আল বাগিলি রাদিয়াল্লাহু তাআলা আন আন্না ইমরাতান আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসআলুহু ওয়া মাহা সাবিয়ান লাহা। আবু উমামা আল বাগিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর নিকটে একজন মহিলা আসলেন, তার সাথে 2 জন সন্তান ছিল। ওই মহিলা নবীজির কাছে আসলেন কিছু চাওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য। নবীজির কাছে যখন তিনি হাত পেতে কিছু চাইলেন, ভিক্ষা চাইলেন, আল্লাহর হাবিব তাকে 3টা খেজুর দান করলেন। কয়টা খেজুর একটু আওয়াজ দিয়ে বলেন। এই মহিলা 3টি খেজুর পাওয়ার পরে 2 সন্তানের হাতে 2টি খেজুর দিয়ে দিলেন। 3য় নাম্বার খেজুরটা যখন মা মুখের কাছে নেবে, সে কি করবে? বক্ষণ করবে। এমনই সময় সাহাবী বলেন, একটা সন্তান তার খেজুরটা খেয়ে কান্না শুরু করতে লাগলেন। তখন আর মা এই খেজুরটা নিজের মুখের মধ্যে দেয় না। হেরে আমার যুবক ভাইয়ার একটাবার চিন্তা করো, মা কাকে বলে? মা কাকে বলে? ওই মা বাকি একটা খেজুরকে 2 খণ্ড করে 2 সন্তানের হাতের মধ্যে দিয়ে দিলেন। হাতের মধ্যে দিয়ে দেওয়ার পরে আল্লাহর হাবিব যখনই অবস্থা দেখলেন, তখন নবীজি বলতে লাগলেন, হামিলাতুন ওয়ালিদাতুন রহিমাতুন বিআওলাদিহিন্না। আল্লাহর হাবিব বলেন, যেই নারী সন্তান বহন করে, পেটে ধারণ করে। 2 নম্বরে বললেন ওয়ালিদাতুন, যেই নারী সন্তান প্রসব করে, সন্তান প্রসব করার ব্যথা যন্ত্রণা কি করে? সাহায্য করে। 3 নম্বরে নবীজি বলেন রহিমাতুন বিআওলাদিহিন্না, যেই নারী তার সন্তানের প্রতি দয়ালু হয়, সন্তানের প্রতি দয়া করে। আল্লাহর হাবিব তারপরে বলেন লাউলা মা ইয়াসনানা বিআজওয়াজিহিন্না, আর যদি ওই নারী তার স্বামীকে কষ্ট না দেয়, আল্লাহর হাবিব বলেন লা দাখালাত মুসাল্লিয়াতুহুন্নাল জান্নাহ, ওই নারী মরবে তো আল্লাহর জান্নাতে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। নবীজি হাদিসে কয়টা কথা বললেন, মা বোনেরা মনোযোগ দিয়ে শুনেন। 1 নম্বরে বললেন হামিলাতুন, যেই নারী সন্তান পেটে বহন করেন, 7 মাস থেকে 9 মাস 10 মাস, তারও কম বেশি হতে পারে, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? যেই মা সন্তান গর্ভে ধারণ করে, সন্তান নিয়ে কি করে? চলাফেরা করে। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন, যেই মা সন্তান প্রসব করার ব্যথা বেদনা সহ্য করে। 3 নম্বরে নবী বলেন, যেই মা সন্তানের প্রতি দয়ালু হয়। 4 নম্বরে নবী বলেন, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, মরবে তো আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তবে নবীজি হাদিসে একটা শর্ত করেছেন, যদি এই নারী তার স্বামীকে কষ্ট না দেয়, স্বামীর মনে আঘাত না দেয়, যদি স্বামীর হকগুলো পরিপূর্ণভাবে আদায় করেন, আল্লাহর হাবিব বলেন তাহলেই সে জান্নাতে যেতে পারবে। দেখবেন আমাদের সমাজে বহু মা বোন রয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়ার বেলা 1 নাম্বার, রোজা রাখার বেলা 1 নাম্বার, পর্দা করার বেলা 1 নাম্বার, কোরআন তিলাওয়াত করার বেলা 1 নাম্বার, তালিম তাআল্লুম করার বেলা 1 নাম্বার, কিন্তু স্বামীর সাথে সম্পর্ক ভালো নয়,
স্বামীকে দেখতে পারে না, স্বামীর খেদমত করতে চায় না, স্বামীর কথা মতে চলতে চায় না। আছে নাকি নাই ভাইয়ারা আমার? হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, যতই নামাজ পড়বেন, যতই রোজা রাখবেন, যতই কোরআন তিলাওয়াত করবেন, যতই তাহাজ্জুদে নামাজ পড়ে কপালের মধ্যে দাগ ফেলবেন, মা আল্লাহর কসম যদি আপনার স্বামীকে আপনি খুশি করে মরতে না পারেন, আল্লাহর হাবিব বলে আপনার কপালে জান্নাত নাই। কথা ঠিক না বেঠিক? আমি যে হাদিস আপনাদের সামনে খুতবায় পাঠ করেছিলাম তিরমিজি শরীফের হাদিস, আমার আপনার নবী বলেছেন আইয়ুমা ইমরাতিন ওয়া মাতাত যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, যেই নারীর মরণ এমন অবস্থায় হবে তার স্বামী তার উপর রাজি ছিল, স্বামী তার উপর খুশি ছিল, আল্লাহর হাবিব বলেন এই নারীটা মরতে দেরি আল্লাহ পাক তাকে জান্নাত দিতে দেরি হবে না। হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, বিয়ে হওয়ার পরে যদি আপনাকে জান্নাতে যেতে হয়, আপনার স্বামীকে খুশি করা ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। হে পর্দার আড়ালের মা, আপনি আপনার বাবাকে খুশি করলো জান্নাত পাবেন না, মাকে খুশি করলো জান্নাত পাবেন না। জান্নাতে যেতে হলে আল্লাহর হাবিব বলেন হুয়া জান্নাতুকে ওয়া নারুকে। হে আল্লাহর বান্দিরা শোনো, তোমার স্বামীই তোমার জন্য জান্নাত, তোমার স্বামীই তোমার জন্য জাহান্নাম। জান্নাতে যেতে হলে স্বামীকে খুশি করা লাগবেই লাগবে। আর ভাইয়েরা, তোমরা যদি জান্নাতে যেতে চাও, মা বাবাকে খুশি করা লাগবেই লাগবে। দুনিয়ার পুরুষরা যদি জান্নাতে যেতে চায়, মা বাবাকে খুশি করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আর দুনিয়ার নারীরা যদি জান্নাতে যেতে চায়, স্বামীকে খুশি করা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। কথা ঠিক না বেঠিক? তাই মা বোনেরা আমার, আল্লাহর হাবিব বললেন যদি তোমরা জান্নাতে যেতে চাও, অবশ্যই অবশ্যই তোমাদেরকে নামাজ পড়া লাগবে, অবশ্যই অবশ্যই তোমাদেরকে নামাজের হেফাজত করা লাগবে। হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, এখানে ছোট্ট একটা কথা মনে রাখেন, আপনি যখন জান্নাতে যাবেন, আপনার স্বামীও যখন জান্নাতে যাবে, ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আপনার স্বামীকে যত জান্নাতি স্ত্রী দান করবে, তাদের মধ্যে আপনি সবচেয়ে সম্মানিত হবেন। হে পর্দার আড়ালের মা বোনেরা, আপনার ইজ্জত কত, আপনার সম্মান কত, আপনার মর্যাদা কত, তা কি আপনি জানেন? আল্লাহর হাবিব বলেন দুনিয়ার ইমানদার নারীরা জান্নাতের মধ্যে জান্নাতি নারীদের চাইতে শ্রেষ্ঠ হবে, জান্নাতের নারীদের চাইতে তাদের মর্যাদা সবচেয়ে বেশি হবে। বলেন আল্লাহু আকবার। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমাদের আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিসাউদ দুনিয়া আফজালু আমিল হুরুল আইন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই দুনিয়ার ইমানদার নারীরা জান্নাতে শ্রেষ্ঠ হবে নাকি জান্নাতের হুরে গালমান জান্নাতের স্ত্রীরা শ্রেষ্ঠ হবে? আমার আপনার নবী জবাব দিলেন, বাল নিসাউদ দুনিয়া আফজালু মিনাল হুরিল আইন। হে আমার স্ত্রী উম্মে সালামা শোনো, দুনিয়ার ইমানদার নারীরা জান্নাতে শ্রেষ্ঠ হবে জান্নাতের নারীদের চেয়ে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আম্মা জান আবার প্রশ্ন করলেন, নবীজি ব্যাপার কি, কারণ কি? জান্নাতি নারীদের চেয়ে, জান্নাতের স্ত্রীদের চেয়ে দুনিয়ার নারীরা, দুনিয়ার ইমানদার জান্নাতি নারীরা শ্রেষ্ঠ হবে কেন, উত্তম হবে কেন, মর্যাদাবান কেন হবে? আপনার কাছে জানতে চাই। আমার আপনার নবী তখন জবাব দিলেন, হে উম্মে সালামা শোনো, বিসলাতিহিন্না ওয়া সিয়ামিহিন্না ওয়া ইবাদাতিহিন্না আল্লাহ আযজা ওয়া জাল্লা। কারণ দুনিয়ার নারীরা নামাজ আদায় করেছে, দুনিয়ার নারীরা রোজা রেখেছে, দুনিয়ার ইমানদার নারীরা আল্লাহর ইবাদত করেছে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? জান্নাতি নারীদের প্রতি আল্লাহ নামাজের আদেশ করে নাই, জান্নাতি নারীদের প্রতি আল্লাহ রোজা রাখার আদেশ করে নাই, জান্নাতের নারীদের প্রতি আল্লাহ তাআলা ইবাদত করার আদেশ করে না। কিন্তু দুনিয়ার ইমানদার নারীদের প্রতি নামাজ পড়ার আদেশ আছে নাকি নাই? কি ভাই কথা বলেন না, আছে নাকি নাই? রোজা রাখার আদেশ আছে নাকি নাই? আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার আদেশ আছে নাকি নাই? এই জন্য আল্লাহর হাবিব বলেন, হে উম্মে সালামা শোনো, দুনিয়ার ইমানদার নারীরা জান্নাতে শ্রেষ্ঠ হবে। এক নম্বরে তারা নামাজ পড়েছে এই জন্য, দুই নম্বরে তারা রোজা রেখেছে এই জন্য, তিন নম্বরে তারা কার ইবাদত করেছে? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না, কার ইবাদত চলবে? কার? আরো জোরে বলেন না, ইবাদত কার? তাগুতের ইবাদত করা যাবে? কোন বাবার ইবাদত করা যাবে? কোন পীরের ইবাদত করা যাবে? বলেন ভাইয়ারা আমার, না না, কোন তাগুতের ইবাদত
ইবাদত করা যাবে না। যারা ইসলামী রাজনীতি না করে মানুষের বানানো মতবাদের রাজনীতি করে এরাও তাগুতের অন্তর্ভুক্ত, ঠিক না ঠিক ভাইরা আমার? কারণ আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দা বান্দিরা শোনো, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ আর জিন জাতিকে বানাইছি আমার ইবাদতের জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পূর্বে বলেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ বলেন আমি দুনিয়াতে আমার খলিফা বানাইতে চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারেরা আল্লাহর জমিনে আল্লাহর খলিফা কিনা ভাইয়েরা আমার? বলেন না আল্লাহর খলিফা কিনা? কি আওয়াজ দিয়ে বলেন না আল্লাহর খলিফা কিনা? তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যদি ইবাদতের দাবিতে আমরা পরিপূর্ণ হতে চাই, ঈমানের দাবিতে যদি আমরা পরিপূর্ণ হতে চাই, নামাজ পড়াবো, রোজা রাখবো, হজ করব, উমরা করব, যাকাত দিব, দান সাদাকা করব, জিকির আজকারের আমল করব, পরদার আমল করব, সাথে সাথে আল্লাহর কোরআনের রাজনীতি করতে হবে। এই কোরআনের রাজনীতি করেছেন আমাদের নবী, এই কোরআনের রাজনীতি করেছেন আবু বকর, এই কোরআনের রাজনীতি করেছেন ওমর, এই কোরআনের রাজনীতি করেছেন উসমান, এই কোরআনের রাজনীতি করেছেন আলী, এই কোরআনের রাজনীতি করেছেন হাসান হোসাইন, এই কোরআনের রাজনীতি করেছেন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, ঠিক না ঠিক ভাইরা আমার? বলেন তো এটা কি আপনারা অস্বীকার করতে পারবেন? একটু আওয়াজ দিয়ে বলেন না অস্বীকার করতে পারবেন? না না, কোনোভাবেই কোনো কমে অস্বীকার করা সম্ভব নয়। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলেন আমরা ইবাদত করব কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না ইবাদত করব কার? আল্লাহর হাবিব জবাব দিলেন, কে উম্মে সালামা শোনো, জান্নাতি নারীদের মধ্যে ইমানদার নারীরা, দুনিয়ার ইমানদার নারীরা শ্রেষ্ঠ হবে। এক নম্বরে তারা নামাজ পড়েছে, দুই নম্বরে তারা রোজা রেখেছে, তিন নম্বরে তারা আল্লাহ তাআলার ইবাদত করেছে। আল্লাহর হাবিব তারপরে বলেন, হাদিসটা আমি পুরা বলবো না, সময় অল্প। নবীজি বলেন, আলবাসাল্লাহু উজুহাকুন্নান নূর ওয়া আজসাদাকুন্নাল হারিরা, আল্লাহ তাআলা এই ইমানদার নারীদেরকে জান্নাতের ভিতরে নেওয়ার পরে তাদের চেহারাটা আল্লাহ তাআলা নূর দ্বারা আলোকিত করে দিবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে রেশমের পোশাক পরিধান করিয়ে তাদের শরীরটাকে আল্লাহ তাআলা দেহটাকে সুসজ্জিত করে দিবে। আল্লাহর হাবিব তারপরে বলেন, বিদুল আলওয়ান, আল্লাহর হাবিব বলেন দুনিয়ার ইমানদার নারীরা যখন জান্নাতে যাবে, নবীজি বলেন তাদের শরীর হবে সাদা, তাদের শরীরের রং হবে সাদা। নবীজি তারপরে বলেন, খুদরুস সিয়াব, তাদের পোশাক হবে, তাদের পোশাক হবে সবুজ। তাদের পোশাক কি হবে? একটা আওয়াজ দিয়ে বলেন। পোশাক হবে সবুজ। নবীজি তারপরে বলেন, সুপুরুল হলিগে, তারা যে অলংকার পরিধান করবে ওই অলংকার গুলা হবে হলুদ বর্ণের। বলি সুবহানাল্লাহ। তাই মা বোনেরা আমার, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, এই জন্য বলি, যদি দুনিয়া তো শ্রেষ্ঠত্ব অর্জন করতে চান, জান্নাতে যেও যদি শ্রেষ্ঠত্ব অর্জন করতে চান, হে পর্দার আড়ালের মা বোনেরা, তাহলে নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, রোজা রাখতে হবে, স্বামীর খেদমত করতে হবে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, সন্তানাদির হক আদায় করতে হবে। স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না, স্বামীর মনে আঘাত দেওয়া যাবে না। যদি আপনি দুনিয়া তো শ্রেষ্ঠত্ব অর্জন করতে চান আর জান্নাতে যাওয়ার পর যদি আপনি শ্রেষ্ঠ হতে চান, তাহলে মা বোনেরা আমার, এই আমলগুলো আপনাদের করার দরকার আছে নাকি না? একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না, দরকার আছে নাকি নাই? হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদের সামনে আরেকটা হাদিস বলি। ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল কাবায়েরের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর হাবিব বলেছেন 4 প্রকার নারী জান্নাতে যাবে। কয় প্রকার নারী? একটু আওয়াজ দিয়ে বলেন। এক নম্বরে আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবাউম মিনান নিসাই ফিল জান্নাহ, নবীজি বলেন 4 প্রকার নারী জান্নাতে যাবে। 4 প্রকার নারী হলো জান্নাতি। নবীজি এক নম্বরে বলেন, ফা আম্মাল লাওয়াতি ফিল জান্নাহ, যেই নারীগুলো জান্নাতে যাবে তাদের মধ্যে এক নম্বরে হবে ফা ইমরাতুন আফিফাতুন তাইফাতুল লিল্লাহি ওয়া লিজাওজিহা। আল্লাহর হাবিব বলেন এক নম্বরে ওই নারী, যেই নারী পুত পবিত্র থাকবে, সতীত্ব কোনোদিন নষ্ট করবে না, জিনা ব্যভিচার পরকিয়া করে সে কখনো অপবিত্র হবে না। আল্লাহর হাবিব বলেন যেই নারী পুত পবিত্র থাকবে এবং তাইয়াতুল লিল্লাহি ওয়া লিজাওজিহা, আল্লাহর বিধানগুলো পরিপূর্ণভাবে মানবে, স্বামীর আনুগত্য করবে, আল্লাহর হাবিব বলেন এই নারীগুলো মরার পরে আল্লাহর জান্নাতে যাবে।
দুই নাম্বার নবীজি বলেন ওয়ালুদুন সাবিরাতুন কানিআতুন বিল ইয়াসিরি মা'a যাওজিহা, যেই নারী কি করবে, সন্তান বেশি প্রসব করবে এবং স্বামী তাকে যা দেয় তাতে সন্তুষ্ট হয়ে যায়, স্বামীর কামাই অনুযায়ী, স্বামীর সামর্থ্য অনুযায়ী স্বামী যা দেয় তাতে রাজি হয়ে যায়। অন্য নারীদের কোন ধরনের বাহানা স্বামীর কাছে করে স্বামীকে কষ্ট দেয় না। আল্লাহর হাবিব বলেন স্বামীর সামর্থ্য অনুযায়ী স্বামী যেই দামের কাপড়ে দেয় তাতে খুশি হয়ে যায়, যেই মানের খানা দেয় তাতে খুশি হয়ে যায়, যেই মানের জুতা দেয় তাতে খুশি হয়ে যায়, যেই মানের অলংকার দেয় তাতে খুশি হয়ে যায়, স্বামীকে কষ্ট দেয় নাই। আল্লাহর হাবিব বলেন এই নারীটা মরবে, মরার পরে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নবীজি তিন নম্বরে বলেন জাতু হায়া ইন গাবানাহা হাফিজাত নাফসাহা। আল্লাহর হাবিব বলেন তৃতীয় নম্বরে হলো লজ্জাশীলা নারী। লজ্জাশীলা নারী, যেই নারীর ভিতরে লজ্জা থাকবে, নবী তারপরে বলেন তার স্বামী যখন তার থেকে দূরে চলে যায় তখন সে নিজের দেহকে হেফাজত করে। তার স্বামী দূর প্রবাসে চলে গেছে টাকা ইনকাম করার জন্য, স্ত্রীকে ভালো রাখার জন্য, সুখে রাখার জন্য, কিন্তু এই সুযোগে স্ত্রী স্বামীর হক নষ্ট করে নাই। বেগানা পুরুষকে নিয়ে পার্কে ঘুরতে যায় না, মার্কেটে ঘুরতে যায় না, অমক কেবিনে যায় না, তমক কেবিনে যায় না, রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা অবৈধভাবে রং নাম্বারে কথা বলে সময় নষ্ট করে না। প্রিয় ভাইয়েরা আমার বলেন তো এমন নারী আমাদের সমাজে আছে নাকি নাই? আল্লাহর হাবিব বলেন যেই নারী তার থেকে তার স্বামী দূরে চলে যায়, সে নিজের দেহের হেফাজত করে, স্বামীর মালের হেফাজত করে। নবী তারপরে বলেন ওয়াইন হাদরা আমসাকাত লিসানিহা আমসাকাত লিসানাহা। যখন স্বামী বাড়িতে আসে তখন তার জিহ্বাটাকে কন্ট্রোল করে, মুখটাকে কন্ট্রোল করে, এমন কোনো কথা বলে না যেই কথার দ্বারা স্বামী মনে কষ্ট পায়, এমন কোনো কথা বলে না যে পানি চলে আসে, এমন কোনো ব্যবহার করে না যেই ব্যবহারের দ্বারা স্বামী কষ্ট পায়। বলেন তো আমাদের সমাজে এমন নারী আছে নাকি নাই? সারাদিন ভালো থাকে, যখন স্বামী বাড়িতে আসে তখনই বকবক শুরু হয়ে যায়, যখন স্বামী বাড়িতে আসে তখনই তার বিভিন্ন ধরনের আজে বাজে কথা বলা শুরু হয়ে যায়, বকা দকা শুরু হয়ে যায়, অহেতুক কথা বলা শুরু হয়ে যায়। বলেন তো এমন নারী আমাদের সমাজে কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন না কম না বেশি? সারাদিন ভালো থাকে, স্বামী ঘরে আইলে মাথা গরম হয়ে যায়, সারাদিন ভালো থাকে, স্বামীকে দেখলে মেজাজ খিটখিটে হয়ে যায়। তাম দুনিয়ার সমস্ত পুরুষের সাথে সম্পর্ক ভালো, কখনো অডিও কলে, কখনো ভিডিও কলে, কখনো হোয়াটসঅ্যাপে, কখনো মেসেঞ্জারে, কখনো এইভাবে, কখনো সেইভাবে, কখনো ইমোতে, কখনো এই নাম্বারে, কখনো সেই নাম্বারে, ঘন্টার পরে ঘন্টা কথা বলে। কিন্তু স্বামী যেই মাত্র অদূর প্রবাসে সারাদিন কাজকর্ম করে ক্লান্ত হয়ে বাসায় এসে অনেক বড় আশা নিয়ে স্ত্রী মোবাইলে একটা ফোন দিল, কিন্তু ফোনটা রিসিভ করে না তো করে না। যেই মাত্র ফোনটা রিসিভ করছে স্বামীর সাথে গরম দেখায় আবার ফোন কেটে দিচ্ছে। বলেন তো এমন নারী আমাদের সমাজে কম না বেশি? আল্লাহর হাবিব বলেন ওই নারী জান্নাতে যাবে যেই নারী লজ্জাশীলা হবে এবং যেই নারী স্বামী দূরে চলে গেলে নিজের সম্পদ, স্বামীর সম্পদ, নিজের দেহটাকে হেফাজত করবে। এ আমার পর্দার আড়ালের মা বোনেরা, স্বামীর অনুমতি ছাড়া আপনি আপনার বাবাকেও 1 টাকা দিতে পারবেন না, আপনার মাকেও 1 টাকা দিতে পারবেন না, আপনার ভাইকেও দিতে পারবেন না, আপনার বোনকেও দিতে পারবেন না, আপনি কাউকে 1 টাকা দিতে পারবেন না। এমনকি হাদিস আছে আপনি ফকিরকেও ভিক্ষা দিতে পারবেন না। যদি আপনি দেন তাহলে স্বামীর অনুমতি লাগবে, স্বামীর অনুমতি ছাড়া যদি দেন, নবী বলেন ফাইন্নাহু ইউআদ্দা ইলাইহি শাতরু, তাহলে স্বামী অর্ধেক সওয়াব পাবে, স্ত্রী অর্ধেক সওয়াব পাবে। বলি সুবহানাল্লাহ। বলেন তো এমন ভাবে কয়জন মা বোন ইসলাম পালন করে? এরপরে দাঁড়ালের মা স্বামী কাকে বলে জানো? বুখারী শরীফের হাদিস আছে, আল্লাহর হাবিব বলেন কোন নারীর জন্য এটা হালাল নয় স্বামী বাড়িতে থাকবে আর ওই নারী নফল রোজা রাখবে, তবে হ্যাঁ স্বামীর অনুমতি লাগবে। রাসূল বলেন যদি কোন নারী স্বামী বাড়িতে থাকতে নফল রোজা রাখে স্বামীর অনুমতি নেয় না, নবী বলেন তাহলে সে পিপাসিত থাকবে, ক্ষুধার্ত থাকবে, কিন্তু এই রোজার সওয়াব পাবে না। এর মা একটাবারে চিন্তা করেন স্বামী কাকে বলে? নফল রোজা রাখতে হলে স্বামীর অনুমতি লাগবে, তবে ফরজ রোজা রাখতে স্বামীর অনুমতি লাগবে না। নবী তারপরে বলেন ওয়ালা তাযানা ফি বাইতিহি ইল্লা বিইজনি, স্বামীর বাড়িতে থাকা অবস্থায় যদি স্বামীর ঘরে কেউ ঢুকতে চায়, স্বামীর বাড়িতে কেউ ঢুকতে চায়, আল্লাহর হাবিব বলেন স্বামীর অনুমতি ছাড়া কোন স্ত্রী তার বাড়ির দরজা খুলতে পারবে না, তার ঘরের দরজা খুলতে পারবে না। তার তালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, যেই কোনো ভাই আসুক না কেন, রাসূল বলেন যদি স্বামীর ঘরের মধ্যে কোনো ভাইকে ঢোকার অনুমতি দিতে হয় আগে স্বামীর থেকে অনুমতি নাও, আগে
স্বামীর কাছে ফোন লাগাও, স্বামী যদি ফোন রিসিভ করার পরে যদি স্বামী অনুমতি দেয় যে হ্যাঁ ঠিক আছে তাকে একটু ঢুকার জন্য আমি অনুমতি দিলাম, আল্লাহর হাবিব বলেন তাহলে তুমি তোমার ঘরে ঢুকাইতে পারবা, অন্যথায় ঢুকার অনুমতি দিতে পারবা না। এর পর্দার আড়ালের মা একটাবার চিন্তা করে দেখেন আজকে আমাদের সমাজ কোথায় চলে গেছে। এই সমাজে এত জিনা ব্যভিচার কেন বাড়ছে? এই সমাজে এত দর্শন কেন বাড়ছে? এই সমাজে এত ইফতিজিং কেন বাড়ছে? শুধুমাত্র আল্লাহর বিধানগুলো না মানার কারণে। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? আল্লাহর হাবিব বলেন কোন বেগানা পুরুষকে ঘরে ঢুকতে হলে, কোন বেগানা পুরুষকে ঘরে ঢুকাইতে হলে আগে স্বামীর অনুমতি নিতে হবে। স্বামী অনুমতি দিলেই ঢুকাইতে পারবে, ঢুকানোর পর তার সামনে যাওয়া যাবে না। আল্লাহ বলেছেন ওয়া ইদা সালতুমুহুন্না মাতাআন ফাসালুহুন্না মিন ওয়ারাই হিজাব। যদি কোনো নারী কোনো পুরুষের সাথে একান্ত কথা বলতে হয়, কোনো কিছু আদান প্রদান করতে হয়, আল্লাহ বলেন তাহলে পর্দার আড়াল থেকে, কিসের থেকে? আওয়াজ দিয়ে বলেন, সামনাসামনি বসে নয়। আপনার ঘরের দরজার মধ্যে আপনার দেবরাইশা বলে ভাবি কেমন আছেন, আপনি হাসি মুখে বললেন ভাই অনেক ভালো আছি, আসেন ঘরে আসুন, আসুন বসুন। আপনি কি করলেন? শরবতের ব্যবস্থা করে দিলেন, চায়ের ব্যবস্থা করে দিলেন। একদিন দুই দিন তিন দিন হেসে হেসে কথা বলতে বলতে এবার দেবরও নাই ভাবিও নাই। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? এবার অমক ভাই নাই অমক ভাবিও নাই, তমক ভাই নাই অমক ভাবিও নাই। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? আল্লাহর হাবিব বলেন কোন স্ত্রী স্বামীর ঘরে কাউকে ঢুকাইতে হয় আগে স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে। নবী আরেক হাদিসের মধ্যে বলেছেন কোন নারী স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হতে পারবে না। রাসূল বলেন এমনকি তার বাবাকে দেখার জন্য, তার মাকে দেখার জন্য, তার ভাইকে দেখার জন্য যেতে হলে স্বামীর অনুমতি লাগবে। যদি স্বামী অনুমতি দেয় তাহলেই যেতে পারবে, অন্যথায় যেতে পারবে না। এর পর্দার আড়ালের মা এই দুইটা কথা একটু মনে রাখো। আজকের মাহফিল থেকে দুইটা কথা মনে রাখো। স্বামী বাড়িতে নাই, স্বামীর ঘরে কোনো পুরুষকে ঢুকাইতে হলে আগে স্বামীর অনুমতি লাগবে, আবার স্বামীর ঘর থেকে বের হতে হলে স্বামীর অনুমতি লাগবে। আল্লাহর কসম তাম দুনিয়া ইমানদার নারীরা যদি এই বিধানটা মেনে চলতো, এই জমিনে কোনোদিন দর্শন হতো না, এই জমিনে কোনোদিন ইফতিজিং হতো না, এই জমিনে কোনোদিন জিনা ব্যভিচার হতো না। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? অথচ বর্তমান সময়ে দেখা যায় স্বামীর ঘর থেকে বের হওয়ার সময় অনুমতি নাই। স্বামীর কাছ থেকে অনুমতি নেওয়ার পরে স্বামী যদি বলে এখন যেও না অন্যদিন যেও, ঠাস করে মোবাইলটা কেটে দিয়ে নাম্বারটা ব্লক করে ফেলছে, নাম্বারটা লক করে ফেলছে, মোবাইলটা সাইলেন্ট করে ফেলছে। স্বামীর ফোন ধরে না, আছে নাকি নাই ভাইয়ারা আমার? কি এরা কথা বলে না কেন? আছে নাকি নাই? এখানে আরেকটা কথা বলি মা বোনেরা আমার, বহু মা বোন আছে বোরকা পরিধান করে গুনার থেকে বাঁচার জন্য, আবার বহু মা বোন আছে বোরকা পরে হাত মোজা পা মোজা পরে মানুষকে ধোঁকা দিয়ে গুনাহ করার জন্য। কথা ঠিক না বেঠি? মনে রাখ করছেন আপনারা এই কথা বলাতে? বহু মা বোন আছে বোরকা পরে, হেজাব পরে, নেকাব পরে, হাত মোজা পা মোজা পরে গুনার থেকে বাঁচার জন্য। আর বহু মা বোন আছে মানুষকে ধোঁকা দিয়ে সে প্যাকেটিং হয় গুনাহ করার জন্য, বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরার জন্য, স্বামীর দেওয়া টাকা পয়সা দিয়ে ওই বেগানা পুরুষকে নিয়ে পার্কে, মার্কেটে, হোটেলে, রেস্টুরেন্টে, লঞ্চের কেবিনে ঘুরার জন্য বোরকা পরে, হাত মোজা পা মোজা পরিধান করে। কথা ঠিক না ঠিক কথা বলেন? নিজের বাবাও চিনতে পারে যে হের সন্তান, নিজের মাও চিনতে পারে যে হের সন্তান, স্বামীও চিনতে পারে যে তার স্ত্রী। কথা ঠিক না ঠিক কথা বলেন? এখন হলো নেক্সট শুরুতে ধোঁকা দেওয়া। কি শুরুতে কথা বলেন না ভাইয়ারা আমার? কিরে ভাই কথা বলেন না? কি শুরুতে বলেন বলেন? নেক্সট শুরুতে ধোঁকা দেওয়া হচ্ছে বর্তমানে। কি কথা মিথ্যা বলেন? বলেন বলেন, আসলে কথা মিথ্যা নাকি ভাইয়ারা আমার? না বাস্তবতা আছে? বলেন না বলেন না, আছে নাকি ভাই? হ্যাঁ, মুসলিম মেয়েরা আজকে হিন্দু ছেলেদের মালাউনদের খপ্পরে পড়ে তাদের সতীত্ব নষ্ট করে দিচ্ছে। কি ভাই কথা বলেন না কেন? এই যে বরগুনা এক ঘটনা ভাইয়ারা আমার, এক হিন্দু ছেলের খপ্পরে পড়ে মুসলিম মেয়ে ধর্ম পর্যন্ত ছেড়ে দিয়েছে। তার বাবা যখন এই জিনিস জানতে পেরেছে, মেয়েকে উদ্ধার করার জন্য গিয়েছে, তখন ওই মালাউনের বাচ্চা ওই বাবার কলিজার মধ্যে আঘাত দিয়ে লাঠি দিয়ে বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মুসলিম মেয়েদের বিবেক আর কবে জাগ্রত হবে প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার? ঈদের রাত্রে আমরা সীতাকুণ্ডে গিয়েছিলাম, চন্দ্রনাথ পাহাড়ে।
সেই পাহাড়ে আপনারা গেছেন কিনা আমি জানি নাই। ওই পাহাড় এত উঁচু, এই পাহাড়ে উঠতে অনেক কষ্ট, নামতেও অনেক কষ্ট। এই পাহাড়ের পরতে পরতে শুধুমাত্র মন্দির, শুধুমাত্র মন্দির, শুধুমাত্র মন্দির। তখন আমরা এক পর্যায়ে তাদের জিজ্ঞেস করলাম, এই পাহাড়ে উঠতে এত কষ্ট কেন, আর এখানে এত মন্দির কেন? তখন তারা জবাব দিল, আপনাদের ধর্মে যেইভাবে হজের বিধান রয়েছে, সবটুকু সম্মান ভক্তি আপনারা যেভাবে বাইতুল্লাহকে করেন, ঠিক তেমনি ভাবে আমাদের ধর্মেরও এটা হজের মতন বলি না, আউযুবিল্লাহ। আর দেখলাম যে প্রতিটা স্টপেজে যাওয়ার পর পর সেখানে মন্দির আছে। কোথাও গাছের মধ্যে সুতা টানানো, কোথাও আগরবাতি জ্বালানো, কোথাও মোমবাতি জ্বালানো, কেউ সাজদা দিয়ে পড়ে আছে। এই পর্যায়ে আমরা যেতে যেতে এক জায়গায় গেলাম যেখানে মূল জায়গা, সেখানে যে দেখি তাদের ঘরের মধ্যে কুকুর বসে আছে। বলেন না আউযুবিল্লাহ। আমাদের ইসলাম মতে, আমাদের ধর্ম মতে বলেন কুকুর হালাল না হারাম? কুকুরের পেশাব পায়খানা হালাল না হারাম? বলেন বলেন। আর তাদের ইবাদত খানার ভিতরে কুকুর বসে আছে। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, সেখানে সফর করতে যে আমার সবচেয়ে বড় অভিজ্ঞতা যেটা হলো, সেখানে অধিকাংশ হিন্দু মানুষ যাচ্ছে, কারণ সেটা তাদের ভক্তির জায়গা, সেটা তাদের শ্রদ্ধার জায়গা, সেটা তাদের ইবাদতের জায়গা। এই জন্য তারা সেখানে দলে দলে যাচ্ছে। তবে আমরা সেগুলা দেখার জন্য যাই নাই, আমরা গিয়েছি আল্লাহর সৃষ্টি জগৎ দেখার জন্য। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। তোমরা আমার জমিন ভ্রমণ করো, তোমরা আমার জমিন ভ্রমণ করো। আমি আল্লাহ কিভাবে জমিন সৃষ্টি করেছি, আমি আল্লাহ কিভাবে আসমান সৃষ্টি করেছি। আল্লাহ বলেছেন, আল্লাহুল্লাযী রাফাআস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আমি তো সে আল্লাহ যে আসমান বানাইছি, কোনো খুঁটি নাই, কোনো ফিলার নাই, কোনো খাম্বা নাই। ঠিক না বে ঠিক কথা বলেন। আল্লাহ বলেছেন, ফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আমি কিভাবে পাহাড় তৈরি করেছি, কিভাবে পাহাড়কে বিছিয়ে দিয়েছি, তোমরা সেদিকে তাকাও। আল্লাহ বলেছেন অন্য আয়াতের মধ্যে, আল্লাহ বলেছেন, হ্যাঁ আমি আল্লাহ তাআলা ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ তাআলা পাহাড়কে সৃষ্টি করেছি পেরেক হিসাবে। কি হিসাবে বলেন ভাইয়ারা আমার? পেরেক হিসাবে। এত বিশাল উঁচু পাহাড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখলাম সেই পাহাড়ে যারা যাচ্ছে তাদের অধিকাংশ গুলো হিন্দু মানুষ, তাদের হাতের মধ্যে গুলো ইসকনের চিহ্ন। কার চিহ্ন বলেন? তবে সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো, আমাদের মুসলমানদের যুবকদের মধ্যে যেরকম দাড়ি রাখার স্টাইল আছে, স্টাইল আছে না? কথা কয় না, কথা কয় না কেন? এদিক দিয়ে শেষে ফেলে, এদিক দিয়েও চাষে ছোট ছোট করে স্টাইল করে দাড়ি রাখে, আছে না কি নাই ভাইয়ারা আমার? অধিকাংশ হিন্দু যুবকদের মুখের মধ্যে দেখলাম এরকম স্টাইলে দাড়ি রাখা। আমি প্রথম মনে করেছিলাম যে এরা মনে মুসলমানের সন্তান, আমাদের মতন পাহাড় পরিদর্শন করতে আসছে। যেই মাত্র দেখলাম তাদের গলার মধ্যে কি আছে, পৈতানি করে রে, কথা কয় না, কি আছে? পৈতা। দ্বিতীয় নম্বরে দেখলাম ইসকনের চিহ্ন কি আছে, লাল সুতা আছে। তখনই বুঝতে পেরেছি এটা মুসলমান নয়, এটা হিন্দুদের সন্তান। এই সমস্ত হিন্দু ছেলেদের খপ্পরে পড়ে মুসলিম নারী, হিজাবি মেয়েরা, কলেজ ভার্সিটির মেয়েরা আজকে তাদের সতীত্ব নষ্ট করে ফেলছে, তাদের ধর্ম থেকে তারা বিচ্যুত হয়ে যাচ্ছে। বলি না আউযুবিল্লাহ। এরকম ঘটনা বাংলাদেশে কম ঘটছে না বেশি ঘটছে? বলেন 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 ভাইয়ারা আমার। ঘটতে আছে, অহরহ ঘটতে আছে। কেন? একমাত্র পর্দা ছেড়ে বাহিরে যাওয়ার কারণে। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বললেন 4 প্রকার নারী জান্নাতে যাবে। 1 নম্বরে যেই নারী পুত পবিত্র থাকবে, আল্লাহ এবং রাসূল এবং স্বামীর আনুগত্য করবে। 2 নম্বর নবীজি বললেন যেই নারী সন্তান প্রসব করবে এবং স্বামী যা দেয় তাতেই কি করে সবর করে, ধৈর্য ধারণ করে। 3 নম্বরে আল্লাহর হাবিব বললেন যেই নারী লজ্জাশীলা হবে, যেই নারী লজ্জাশীলা হবে, আল্লাহর হাবিব বলেন স্বামী দূরে থাকলে তার দেখার হেফাজত করবে, স্বামীর সম্পদের হেফাজত করবে। আর স্বামী যখন বাড়িতে আসবে তখন মুখটারে তালা লাগিয়ে রাখবে। কি লাগিয়ে রাখবে বলেন না? কথা কয় না, কি লাগিয়ে রাখবে? তালা লাগিয়ে রাখবে। এমন কথা বলবে না যেই কথাটা দ্বারা স্বামীর মনে কষ্ট যায়। এখানে ছোট্ট একটা হাদিস মনে রাখেন ভাইয়ারা আমার, বন্ধুরা আমার। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আল আদাবুল মুফরাদের মধ্যে লিখেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিবকে একদিন সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের গ্রামে এমন একজন মহিলা আছেন যেই মহিলা অধিক পরিমাণে নামাজ পড়ে, অধিক পরিমাণে রোজা রাখে, অধিক পরিমাণে কোরআন তিলাওয়াত করে, অধিক পরিমাণে দান
সাদাকা করে, কিন্তু নবীজি ওয়াতুজি জিরানাহা বিলিসানিহা, সে তার জিহ্বা দ্বারা পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়, সে তার জিহ্বা দ্বারা শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয়, সে তার জিহ্বা দ্বারা স্বামীকে কষ্ট দেয়। আল্লাহর হাবিব বললেন লা খায়রা ফি গাহিয়া মিন আহলিন নার। হে আমার সাহাবীরা শোনো, এই নারীর ভিতরে কোনো কল্যাণ নাই। যদিও নামাজ অনেক পড়ে, যদিও রোজা অনেক রাখে, যদিও দান সাদাকা অধিক পরিমাণে করে, কিন্তু তার ভিতরে কোনো কল্যাণ নাই। নবী বললেন হিয়া মিন আহলিন নার, এই নারীটা মরার পরে জাহান্নামে যাবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। আবার সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওয়া ইন্না ফুলানাতান তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহারা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের সমাজে আরেকজন নারী আছে শুধুমাত্র ফরজ নামাজ আদায় করে, শুধুমাত্র ফরজ রোজা রাখে। ওগো আল্লাহর নবী, আর প্রতি সোমবারে একদিন আল্লাহর প্রতি একটু পনির দান করে। আল্লাহর হাবিবকে তারপরে বললেন ওয়ালা তুজি জিরানাহা বিলিসানিহা, তবে সে তার জিহ্বা দ্বারা কাউকে কষ্ট দেয় না, স্বামীকে কষ্ট দেয় না, পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয় না। আল্লাহর হাবিব বলেন এই নারীটা মরবে, সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন প্রথম নারীর ব্যাপারে রাসূল জান্নাতি বলে ফতোয়া দিলেন না জাহান্নামী? কথা বলেন না। আর দ্বিতীয় নারীর ব্যাপারে জান্নাতি বলে ফতোয়া দিলেন না জাহান্নামী বলেন? জান্নাতি। বলেন প্রথম নারীর সমস্যা কি? নামাজ কম, রোজা কম, দান সাদাকার আমল কম, সব ঠিক আছে, শুধু জিহ্বার কারণে প্রতিবেশীকে কষ্ট দেয়, স্বামীকে কষ্ট দেয়, শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয়। এই জন্য রাসূল বলেন তার মধ্যে কোনো কল্যাণ নাই। সে কই যাবে বলেন? কই যাবে? আওয়াজ দিয়ে বলেন না। জাহান্নামে যাবে। তাহলে বলেন মা বোনদের জিহ্বার কন্ট্রোল করার দরকার আছে নাকি নেই ভাইয়েরা আমার? এই জন্য রাসূল বলেছেন মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবীজি বলেন যেই নারী, যেই পুরুষ দুই জিনিসের হেফাজত করবে, এক নম্বরে জিহ্বা, আরেক নম্বর হলো লজ্জাস্থানের, এই নারী পুরুষকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি মুহাম্মাদের। সুবহানাল্লাহ বলবেন না? আমার সময় শেষ। যে আয়াতটা তিলাওয়াত করছি ওই আয়াতের হক আদায়ের জন্য একটা হাদিস শুধু বলি, কি অবশ্য বলা যাবে নাকি? আল্লাহ তাআলা বলেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। যে সৎ নারী কারা? আল্লাহকে মানে যারা, রাসূলকে মানে যারা, স্বামীকে মানে যারা, এবং আল্লাহ তাআলা যা হেফাজত করার কথা বলেছেন তাকে কি করে হেফাজত করে। এই আয়াতের তাফসীরে আসছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারওয়াতুস সালিহা। আল্লাহর হাবিব বলেন তামাম দুনিয়াটা হলো সম্পদ। নবীজি বলেন এই সম্পদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার বিবি। কি বিবি? একটু আওয়াজ দিয়ে বলেন। তামাম দুনিয়াটা সম্পদ, রাসূল বলেন এই সম্পদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার বিবি। সুবহানাল্লাহ। এবার নেককার বিবি আপনি কিভাবে বুঝবেন ভাইয়েরা আমার? নাসাই শরীফের হাদিস আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নিসাই খায়র। আল্লাহর হাবিবকে একদিন একজন সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার কাছে জানতে চাই নারীদের মধ্যে সবচেয়ে উত্তম নারী কারা, মহিলাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নারী কারা? আল্লাহর হাবিব তখন বললেন ক্বালা আল্লাতী তাসরুহু ইদা নাযারা। ওই নারী হলো উত্তম নারী, শ্রেষ্ঠ নারী, যেই নারীর দিকে স্বামী তাকাইতে দেরি, স্বামীকে খুশি করতে দেরি হয় না। স্বামী সারাদিন কাজ করে ঘরে আসছে, ডাইভিং করে ঘরে আসছে, কৃষি কাজ করে ঘরে আসছে, আসার পরে স্বামীর সাথে এত হাস্য উজ্জ্বল ভাবে কথা বলেছে, হাসি মুখে কথা বলেছে, স্বামী সারাদিনের কষ্ট ভুলে গেছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। দুই নম্বর নবী বললেন অতুতিউ হুইদা আমারা। দ্বিতীয় নম্বর স্বামী আদেশ করলে স্বামীর আদেশগুলো পালন করে, তবে সৎ কাজের আদেশ করলে মানা যাবে, অসৎ কাজের আদেশ করলে মানা যাবে না। স্বামী যদি বলে আমার বন্ধুরা আসবে, গোসল করে পরিপাটি হয়ে থাকো, তাদের সামনে নাস্তা নিয়ে যেতে হবে, অপরদার আড়ালের মা স্বামীর এই কথা মানা যাবে না। ঠিক না ঠিক কথা বলেন? স্বামী যদি বলে আমি বিদেশ থেকে আসছি, এখন তোমাকে নিয়ে মার্কেটে যাব, তুমি খুব ভালোভাবে সেজে গুজে নাও, তবে বোরকা পরা যাবে না, স্বামীর এমন কথা মানা যাবে না। কথা ঠিক না ঠিক? রাসূল বলেন সৎ নারী কিভাবে চিনবা? এক নাম্বার স্বামী তাকাইতে দেরি, স্বামীকে খুশি করতে দেরি হয় না, প্রেম প্রীতি ভালোবাসা
ভালোবাসা দিয়ে হাসি মুখে কথা বলে স্বামীকে খুশি করতে দেরি হয় না। 2 নম্বরে স্বামী আদেশ করলে মানতে দেরি হয় না। 3 নম্বর রাসূল বলেন ওয়ালা তুখালিফু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু, নিজের দেহের আমানতের খেয়ানত করে না, স্বামীর সম্পদেরও খেয়ানত করে না। আল্লাহর হাবিব বলেন এই 3 গুণ যেই নারীর মধ্যে থাকবে সেই নারীটা হলো শ্রেষ্ঠ নারী। চিল্লায়া বলি সুবহানাল্লাহ।